ভাব ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে 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 নন্টে ফন্টে। আস্তে আস্তে আবার কথা। এই যে ছেলেরা, বই খোলো, অনেকক্ষণ ধরে প্যাক 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 করছো হাঁসের মতো। আমি ইতিহাস পড়াবো এবারে। আজকে আমরা কোন অধ্যায়টা পড়বো স্যার? আজ পড়াবো না, পড়া ধরবো। হ্যাঁ? তুই প্রথম বল, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথ? কিন্তু স্যার, আমি তো পানি ফল চিনি। ভাবুন তো স্যার, জলের মধ্যে ফল, কিন্তু সেটা পচে না। এত কিছু না ভেবে উত্তরটা দে, বল বল। এই রে, কি যে বলি। কি গো কেলটুদা, বলো। আরে বল না। তা তো আমাদের স্বাধীনতার বছরে হয়েছিল না নন্টে? আরে ব্যাস ব্যাস, মনে পড়ে গেছে। কিরে, চুপ করে আছিস কেন? বলছি স্যার, বলছি। আসলে হিসাব করছিলাম তো, ওটা হয়েছিল 1947 সালে, আমাদের স্বাধীনতার বছরে। বেরো, বাইরে গিয়ে নীল ডাউন হয়ে দাঁড়া। কিন্তু মানে স্যার। ধুস, এটাও পারলে না? সত্যি তুমি না ইতিহাস পড়া ছেড়ে গল্প লেখো, বুঝলে? কাজে দেবে। এর ফল তোদের পরে বোঝাবো। কি গো, নীল ডাউন হয়ে কোমর টনটন করছে নাকি? কি যে বলিস, ওইসব নীল ডাউন টাউন আমার কাছে নস্যি। রোজ সকালে 100টা করে ডাউন আর 100টা করে বৈঠক দিয়ে বডিটাকে পুরো স্টিল করে নিয়েছি। সেটা তো তোমার মাসল দেখলেই বোঝা যায়। এই 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 এত কথা হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ ইতিহাস পড়িয়েছি, এবার একটু ভূগোল পড়াবো। কেলটু, একবার এদিকে আয় তো। আমি আবার কি করলাম? তুই তো সিনিয়র, তাই তুই একটু বোর্ডে গঙ্গা নদীর গতিপথটা এঁকে দেখা দেখি। হ্যাঁ? কেলটুদা, এগিয়ে যাও, বেস্ট অফ লাক। এখানে তোমার ডন বৈঠকের প্র্যাকটিস কাজে লাগবে না গো। আচ্ছা, ঠিক হ্যায়, এইখানে লাগবে আমার মগজের ট্যাকটিস। স্যার, কমপ্লিট। দেখুন স্যার, এটা কি? শিবের মাথায় রয়েছে গঙ্গা, সেটাই তো আঁকলাম। কত ছাড়া, এটা ভূগোল না আমি পাগল? হ্যাঁ, এই 10 বার ওঠবোস কর কান ধরে। আর কবে মানুষ হবি কে জানে বাবা। হাসি হচ্ছে, তোদের মজা আমি পরে দেখাবো। তোমার ডন বৈঠকটা কান ধরে ওঠ বসে খুব কাজে দিয়েছে, কি বলো? মুখ সামলে ফান্টা, দেবো না একটা রদ্দা? কেলটুদা, স্যার। আস্তে আস্তে, এত কথা বললে অঙ্ক বিজ্ঞান ভয় সব অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, নাও নাও নাও, অঙ্কের বই বার করো সবাই। কি গো, তুমি বই আনোনি? এই চুপ কর তো। সব বইয়ের তো একই মলাট, বাংলা বইটাই খুলে বসে থাকি, বুঝতেই পারবে না। কেলটু, তোর বইটা নিয়ে আয় তো। কি কেলটুদা, এবার কি হবে? এত হাঁদা না তুই। এই দেখ, ম্যাজিক।
কেলটু। এই যে স্যার। বলতো তুই 100 টাকা নিয়ে বাজারে গেলি বুঝলি, 40 টাকার মাছ, 20 টাকার পটল আর 17 টাকার আলু পেঁয়াজ কিনলি। কত টাকা বাড়ি নিয়ে এসে ফেরত দিবি? আরে এই তো খুব সহজ অঙ্ক স্যার। তো উত্তরটা বল। 1 টাকাও না, সব টাকাই তো এই শর্মার পকেটে ঢুকবে। তোর সব পকেটে ঢুকবে? ঢোকাচ্ছি। এবার বল, 1 লক্ষতে একের পর কতগুলো শূন্য থাকে? দাঁড়ান দাঁড়ান স্যার। রে বল। আরে দাঁড়ান না স্যার, চিন্তা করছি, সব ভুলিয়ে গেল। 10-এ 1টা, 100-এ 2টো, 1000-এ 4টে, না না 3টে। উফ, চারিদিকে যেন শুধু শূন্যই শূন্য। ধুর, 10-এ 1, 100-এ হ্যাঁ 2। শূন্য শূন্য শূন্য, চারদিকে শূন্য। কটা শূন্য বল? আহা, বলছি বলছি স্যার। হ্যাঁ পেয়েছি। নেই স্যার, নেই মানে? হ্যাঁ কোনো শূন্য নেই, সব মহাশূন্যে ভাসছে। বটে। আয় তোর হাতটা দেখি। কেন স্যার, আপনি কি হাত দেখতে জানেন? দেখবো। তোর রাশি নক্ষত্র মানে তোর ভবিষ্যৎ এত উজ্জ্বল যে। তাই? এই যে স্যার। উফ উফ, গেলাম গেলাম। ওরে বাবারে, উফ লাগছে লাগছে স্যার। এটা কি ধরনের হাত দেখা? উফ উফ উফ, লাগছে লাগছে স্যার। পড়তে এসে ফাজলাম। যা বাইরে রোডে গিয়ে 2 পায়ে দাঁড়া। না 2 পায়ে হবে না, 1 পায়ে দাঁড়িয়ে থাক। স্কুল ছুটির পরেও 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবি। দাঁড়া না মানিক জোর, ক্লাস শেষ হোক। আজ বিকেলেই তোদের দেখাবো কত ধানে কত চাল। আরে ও কেলটুদা, আজও পড়া পড়নি? ইয়ে বাবা, ছ্যা 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 ছ্যা। কেলটুদা কেলটুদা, এক পায়ে দাঁড়া, তাল গাছের মতো খাড়া। কি গো কেলটুদা, স্কুলে তোমার খুব ব্যায়াম হচ্ছে তাই না গো? হ্যাঁ, তা যা বলেছিস। কখনো দাঁড়িয়ে, কখনো ওঠবোস করে, আবার কখনো নীল ডাউন হয়ে। ও, তোমার ওই স্টিলের মতো বডি না পুরো আয়রন হয়ে যাবে গো। টাটা। Nonte fonte, nonte fonte. স্যার আসবো? কি রে, তোর এখনো ছুটি হয়নি নাকি শাস্তি পেয়েছিস? কি যে বলেন স্যার, আপনার কেলটু কি কখনো শাস্তি পাওয়ার মতো কাজ করতে পারে? তাহলে এত বেলায় আপনার চিঠি, ওটা দিতে এলাম স্যার। তুই কেন? ওই পোস্ট অফিসের পিয়ন আসেনি? পিওনি তো আসছিল, কিন্তু ওর না জোরে জোরে ইয়ে পেয়েছে, তাই দাঁড়াতেই পারলো না। তাই আমি একটু পরোপকার করে দিলাম। ভালোই করেছিস ভালোই করেছিস। কই কই দেখি চিঠিটা দেখি।
এই চিঠিটার জন্য খুব জোর বেঁচেছি, না হলে আরো 1 ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে থাকতে হতো। ওরে কেলটু, এ যে আমার বন্ধু গেদু। গেদু, পেদু আর নেদু, এই 3 ভাই আজ সন্ধেবেলা বোর্ডিং এ আসবে, বুঝলি? ও ও ওদের কি খাওয়ানো যায় বলতো? কেন স্যার, চিকেন পিৎজা আর তার সঙ্গে মাটন প্যাটিস জমে যাবে স্যার, জমে দই। বাহ 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 বাহ, মটন প্যাটিস, নাম শুনেই কেমন জিভে জল চলে এলো রে। এই নে টাকা। হ্যাঁ, সন্ধ্যের আগেই ওই ওই মটন প্যাটিস গুলো ভালো করে দেখে দেখে কিনে কিনে আনবি। হ্যাঁ আরে বাবা, কিরটি শর্মার উপর দায়িত্ব যখন দিয়েছেন তখন NCDF মানে নো চিন্তা ডু ফুর্তি, NCDF। এই জন্যেই তো তুই আমার কেলটু মানিক, মিষ্টি মানিক। স্যারের কাজটা করার অনেক সময় আছে, তার আগে ক্লাসে আমার ওপর অপমানের বদলাটা নিতে হবে। ওই যে মানিক জোড়ের একজন আসছে, আগে ভেলকিটা শুরু করি। আরে কেলটুদা, কখন ছাড়া পেলে? হ্যাঁ, ও তুই, সে পেয়েছি কোন, এখন যেটা হাতে পেয়েছি সেটাই মন দিয়ে দেখছি। কি পেয়েছো? সে তো তোকে বলা যাবে না। আচ্ছা, বলোই না। কাউকে বলবি না তো? না না, কাউকে না। আয় আয়, কাছে আয়। এই যে এই হাতের দিকে তাকা। কোথায় কি? দেখতে পাচ্ছিস না? কিচ্ছু দেখতে পাচ্ছিস না? আহা, মাথাটা ঝোঁকা না। কোথায়? আসলে বিশেষ ঘটনা ছাড়া এই জিনিস দেখা যায় না। কিসের জিনিস? উফ, আর ঘাড়ে যা লাগলো। উফ, এটা হলো সর্ষে ফুল। দেখতে পেয়েছিস তো? ক্লাসে কিরকম হ্যাটা করেছিলিস, মনে আছে? সেই জন্য বলি, বেশি কৌতূহল ভালো নয়, শেষে বিপদে পড়তে হয়। যেরকম পড়লি। টাটা। Nonte fonte, nonte fonte. ওই তো প্রায় এসে গেছে। নন্টে, লেখাটা দেখেছিস? ওসব দিকে একদম তাকাস না। বলা যায় না কেলটুদা বেটা কোথায় ঘাপটি মেরে রয়েছে। উফ, এই নন্টেটা না। কিন্তু আমি না তাজ্জব হয়ে যাচ্ছি, কি এমন জিনিস ওটা যে দেখা যাবে না? আমি আবারও তোকে বলছি, ওদিকে যাস না। কিন্তু ওটা যে আমি দেখবই। দেখ না দেখ, সেই জন্যই তো বসে আছি। থাম কোনটে। উফ বাপরে, কে করলো এটা? ইয়া, কিরে কিরকম রং মাখলি?
ফোনটে ওহ, তোকে বললাম না ওটা একটা ফাঁদ। বাজি ছুঁচো। কেন যে নন্টের বারণ করা সত্ত্বেও চোখ দিলি? তুই না একটা আস্ত ভোঁদারাম। তোমাকে কিন্তু এর ফল পেতেই হবে কেলটুদা। আরে এর ফল পরে দেখা যাবে, আগে ক্লাসে আমাকে হ্যাটা করার ফলগুলো ভোগ কর, তারপরে তো এর ফল। যা যা কেটে পড়। এই রে, স্যারের বন্ধুদের জন্য প্যাটিস আর পিৎজা কিনতে হবে, পুরো ভুলে গিয়েছিলাম। আচ্ছা তোরা থাক, আমিই কাটি। টাটা। কেলটুদার বেটা একটা কড়া দাওয়াই দরকার। দেখ না, ওর দেখানো ফাঁদেতেই ওকে কেমন জব্দ করি। এটাকে এই বেওয়ারিশ কুকুরদের থাকার গেটে ঝুলিয়ে দিলাম। ব্যাস, কাজ শেষ। কেলটুদা কিন্তু যখন তখন চলে আসতে পারে। ওই তো ঢেঙ্গা বাবাজি আসছে। তুই আড়ালে চলে যা, আমি এবার খেলটা শুরু করি। আরে ফোনটে ওখানে দাঁড়িয়ে কি করছে? কোনো ফোন দিয়ে আসছে না তো? নন্টে, কেলটুদা আসছে রে। ও, আমার জন্যই ওয়েট করছে। আচ্ছা দেখাচ্ছি মজা। এই যে ফোনটা, নিজেকে খুব চালাক ভাবিস না? তুই যে নন্টেকে বললি সেটা আমি শুনে ফেলেছি। বাবা, তোদের ফাঁদে আমি পা দিচ্ছি না। এটা তুমি কি বলছো কেলটুদা? ফাঁদ মানে? মুখ দেখে যেন মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে পারিস না। আমি জানি ওই গেটের ওইদিকে নিশ্চয়ই নন্টে ঘাপটি মেরে বসে আছে। না না, নন্টে কোথায়? নন্টে কোথায়? ঠিক আছে, আমি দেখাচ্ছি নন্টে কোথায়। এই এই রে, এই কুকুরে কামড়ালো। উড়ে বাবারে 14খানা ইঞ্জেকশন। উড়ে বাবারে 10টা 14টা। উড়ে বাবারে 140খানা ইঞ্জেকশন। উড়ে বাবারে কামড়ালে মরে যাবো। এমন জব্বর ফাঁদে আটকেছে না কেলটুদা, বেরোনোর রাস্তাই খুঁজে পাচ্ছে না। এবার গেটটা খুলে দি। ও নন্টে ফোনটে, জানিস আমারও সময় আসবে, দেখে নেবো তোদের সবাইকে দেখে নেবো। 100টা কুকুরকে দিয়ে দাঁড় করাবো। আমার নামও কেলটু। আজকে বাঁচি, কালকে দেখবো। কেমন হলো? এটা হলো অন্যের ব্যাপারে নাক গলানোর ফল। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে।